ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তো আগেই বলে দিয়েছি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। রাত এখন একটার উপরে বাজে, এই কবরবাসীদেরকে দেখা দেখা আজকে রাত্রিতে আমরা এখন আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ গো এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমাদের জীবনে বহুত গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ কাটা মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই ইস্তেগফারের আমল কর, তুই আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম রে 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। একটা আমল বলছি, আমলটা কি ইস্তেগফারের আমল। বলেন তো কি আমল? আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে। সকলে আমার সাথে একটু পড়েন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এ বান্দা আমি তো আগেই বলে দিয়েছি তোমরা ইস্তেগফারের আমল করো, ঘুম থেকে ওঠার পরে ইস্তেগফার করো, ঘুমানোর সময় ইস্তেগফার করে ঘুমাও, জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহর কাছে ঘুমাও। এই আমলটা যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম তোমাদেরকে 5টা পুরস্কার দিব। বান্দারে এই দুনিয়ার মধ্যে তোর সবচেয়ে বড় চাওয়া পাওয়া তোর মালের, তোর সবচেয়ে বড় চাওয়া পাওয়া তোর সম্পদের টাকা পয়সা, আর আমি আল্লাহ তোকে ঘোষণা করে দিলাম এই আমলটা যদি তুই করস তাহলে আমি আল্লাহ তোকে মালের মালিক বানায়া দিয়া। যদি কর না সুবহানাল্লাহ। হে বান্দা আমি আল্লাহ তোকে 1 নম্বর পুরস্কার ঘোষণা করলাম, ইন্নাহু কানা গফফারা। এ বান্দা 1 নম্বর পুরস্কার, তোর জীবনে যত গুনাহ করছস আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। হে বান্দা দুনিয়ার জিন্দেগিটা অপরাধ করে নষ্ট করেছি রে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে আমি তোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। يرسل السماء عليكم مدرارا। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ আকাশ থেকে তোর জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। আমাদের বৃষ্টির দরকার আছে কিনা নাই? আপনারা যে ঠান্ডার মধ্যে এরপরে কাদার মধ্যে বসে আছে, এটা মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন যারা, এদের কাছে কোনো কাদা লাগে না, পানি লাগে না, বৃষ্টি লাগে না, কিছুই তাদেরকে আটকে রাখতে পারে না। তার যখন কোরআনের আলোচনা শুনে তখনই ঠান্ডার মধ্যে তারা বসে থাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কিছু সময় বসে থাকা যাবে না বাবা, মাহফিল তো আসলে একটার পরে দেওয়াটা ঠিক না, কিন্তু মেম্বারশিপ বাড়িতে 2টা বলতে চলে যায়। তা আমার ভাইয়েরা ঠিক আছে, ধৈর্য ধরে বসতে পারবে তো কতক্ষণ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ করি। আলহামদুলিল্লাহ। 2 নম্বর পুরস্কার পাইলাম। কি পুরস্কার? আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিবে আমাদেরকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রহমতের বৃষ্টির দরকার আছে কিনা নাই? আছে। সবার দরকার। কোন সময় জানেন? প্রত্যেক মাসে আমাদের বৃষ্টির দরকার। প্রত্যেক মাসে যখন ধান পাকবে ওই সময় খুব রৌদ্র থাকে, তখন ধান খেতে পানি শুকিয়ে যায়, ধান খেতে জমিন মাটি ফাইটা যায়। সেই সময় বান্দা যখন আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তুমি তো আমাদের মালিক, আমরা তো তোমার গোলাম, আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি দাও না। আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও আল্লাহ ধান খেতে ধান হবে কিভাবে? আল্লাহ বলে বান্দারে তুই যখন ইস্তেগফারের আমল করে আস্তাগফিরুল্লাহ পড়া, যখন আমি আল্লাহর কাছে আকাশের দিকে তাকাই মালিকের কাছে বলস আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, আল্লাহ বলে আমি নগদ নগদ তোকে রহমতের বৃষ্টি দিয়া থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
আল্লাহ বলে বান্দারে তোর টিনের ঘর মনটা চাচ্ছে তুই একটা বিল্ডিং বানাইবি, তোর সোনের ঘর মনটা চাইতেছে তুই একটা টিনের ঘর বানাবি, তোর জমি নাই মনটা চাইতেছে আমি 100% জমি কিনি, 200 জমি কিনি, 1 কের জমি কিনি, 1 কানি জমি কিনি। আল্লাহ বলেন তুই আমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমলটা কর, আমি আল্লাহ তোকে জমিন চাইলে জমিন দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, তুই যা মাল চাইবে সব টাকা আমি আল্লাহ তোকে দিব। সুবহানাল্লাহ। টাকার মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। প্রত্যেকটা কথা আল্লাহ সূরা নূহের 10, 11, 12, 13 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম, ইস্তেগফারের আমল যদি তুই করস আমি আল্লাহ 4 নাম্বার পুরস্কার ঘোষণা করলাম। তোর ছেলের দরকার, তোর মেয়ের দরকার, ছেলের দরকার আমি আল্লাহ ছেলে চাইলে ছেলে দিব, মেয়ে চাইলে আমি আল্লাহ তোকে মেয়ে দিব। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? ও মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা কথাগুলো শুনছো গো মা, আমি তোমাদেরকে বলি গো মা, টেনশন করো না, একটা আমল দিয়া গেলাম, আজকে আমলটা করবা। সামনে আসতেছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, মাসের নাম হলো রমজান মাস। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, মাসের নাম কি? রমজান মাস। এই জন্যই তো নবীজি রমজান মাস আগে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমাকে রজব মাসে শাবান মাসে বরকত দাও, আমাকে তুমি রমজান মাসে পৌঁছিয়ে দাও। ও মা আসতেছে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। ওই মাসের জন্য অপেক্ষায় থাকেন, আর ওই মাসটা হলো ইবাদতের মৌসুম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মৌসুম আছে, যেমন এখন মৌসুম চলছে ওয়াজের মৌসুম, কিছুদিন পরে মৌসুম চলবে ধানের মৌসুম, ধান কাটার মৌসুম, আর 12টি মাসের মধ্যে রমজান মাসটা হলো ইবাদতের মৌসুম। এই জন্য আমার ভাইয়ারা বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আর মাত্র 15 দিন সময় আছে, এরপরে রমজান শুরু হয়ে যাবে। আগামীকালকের পরের দিন শবে বরাত, তার মানে হলো আর বেশি দেরি নাই, আর মাত্র 15 দিন বাকি আছে। সুতরাং এখন থেকে সকলে তৈরি হয়ে যাও, একটা মৌসুম আসছে ইবাদতের মৌসুম। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, একটা খতম দিলে এক খতম কোরআন শরীফ দিলে 70 খতমের সওয়াব। আমি আমার মা বোনদেরকে বলবো, সেই মাস বরকতের মাস, রহমতের মাস, সেই মাসে যদি আপনার ছেলে দরকার, আল্লাহর কাছে ছেলে চান, আল্লাহ ছেলে দিব। আল্লাহর কাছে মেয়ে চান, আল্লাহ মেয়ে দিব। আল্লাহ বলছেন এই আমলটা করবা রমজান মাসে, বেশি বেশি করে আমলটা করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কি আমল করবেন? আল্লাহর কাছে সবসময় আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই দোয়াটা বেশি বেশি করে করবেন। আর কি করবেন? রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আর আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দাও, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। হে বান্দা তুই আল্লাহর কাছে বেশি বেশি করে নেক হায়াত চাইবি, বেশি বেশি করে দীর্ঘ হায়াত চাইবে, নেক হায়াত চাইবে, আর বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবে। আর যদি সন্তান আদি না থাকে তাহলে ইস্তেগফার আমল করবে, আল্লাহ তোমাকে সন্তান দান করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার সবকিছু আছে, সন্তান নাই, আপনার সব অন্ধকার। আপনার সব আছে, বিল্ডিং এর অভাব নাই, জমির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু কি নাই? ছেলেও নাই, মেয়েও নাই। সেই লোকটা চোখটাও দাও অন্ধকার। সে চিন্তা করে কি জানেন, হারি আমি যদি আজকে মারা যাই আমার এই বিল্ডিং এর মালিক কে হবে, আমার এই জমি জমার মালিক কে হবে। এই জন্যই মারে মাস্তবী একটা কিতাব আছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আউয়াল হারকে মাল নাদারত, আব্রু নাদারত, তুম হারকে সন নাদারত, আরায়স থন নাদারত, সোম হারকে পর্যন্ত নাদারত, বিনাই চশমে নাদারত, চাহারম হারকে বেরাদর নাদারত, কুওতে বাজু নাদারত, পঞ্চম হারকে ইজাহার নাদারত, তুম হাম নাদারত। 1 নম্বর দুনিয়াতে যার মাল নাই এর কোনো ইজ্জত নাই। আমার টাকা আছে, লেখাপড়া করছে না, হেও সাব হয়ে যায়। বাচ্চারা
বাবারা আর অল্প একটু অপেক্ষা করো, তারপরে তোমরা বিরিয়ানি খাইবা, ঠিক আছে? আর কিছু সময় অপেক্ষা করো, তারপরে খাইবা। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যদি টাকা পয়সা থাকে লেখাপড়া কিছুই করে নাই, কিন্তু সে লোক সব হয়ে যায়। আবার টাকা পয়সা নাই, অত্যন্ত বড় শিক্ষিত মানুষ, সেরও মানুষ দাম দেয় না। সেটা ঠিক কিনা? আউয়াল হারকে মাল না দারদ, আব্দু না দারদ, দোম হারকে সন্না দারদ, দারা ইস্তান না দারদ। 2 নাম্বার হলো যার বিবি নাই তার শারীরিক কোনো শান্তি নেই। যার বউ নাই তারা জিজ্ঞেস করে আপনি কেমন আছেন? ছেলে 2টা বিয়ে করেছে, কিন্তু বউ আমার একবার খবর নেয় না। আমার শীতের দিনে আমার এক বদলা পানিও গরম করে দেয় না। কিন্তু বিবি কি ছিল? গোরা ছিল, বৃদ্ধ ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল। এরপরও বিবির কাছে যখন বলছে, বিবি হ্যাঁ কি বলে, লাঠির উপর ভর দিয়ে দিয়ে কষ্ট করে স্বামীর জন্য পানিটা গরম করে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? জমহারকে সুন্নাদার দাঁড়া ইস্তান্নাদার। 2 নাম্বার যার বিবি নাই তার শারীরিক শান্তি নেই। সোমহারকে ফরজন্দাদার বিবি নাই, চশমেনাদার। 3 নাম্বার হলো যার সন্তানাদি নাই, তার চোখের মধ্যে কোনো আলো নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এই লোকটা চিন্তা করে আমার এই চুলি দিয়ে কি হবে, বিল্ডিং দিয়ে কি হবে, এইগুলা জায়গার থাকবে আমি তো মারা যাবো। চোখটা খালি অন্ধকার অন্ধকার। 4 ভারকে বেড়াদর না দাঁড় কুয়তে বাজু না দাঁড়। 4 নাম্বার যার বাই বেড়াদর নাই, তার বাহুর মধ্যে কোনো শক্তি নাই। একবার এক্সেলেন্স, একবার কই ছেলে। মা বলে বাবা বাহিরে যাইবে, মানুষ যদি থাপ্পড় দেয় উল্টা থাপ্পড় দিও না, বকা দিল বাড়িতে এসে বলো, কারণ তোমার পিছনে কোনো লাঠি নেই, তোমার পিছনে যে প্রতিবাদ করবে এমন কোনো মানুষ নাই। এই জন্য বাবা তোমার মারলো তুমি বাড়িতে এসে বলবা। 4 হারকে বেড়াদের না দাঁড় কুয়তে বাজু না দাঁড়। 5 হারকে চাহান না দাঁড়, দমহাম না দাঁড়। 5 নাম্বার হলো যার মধ্যে 4 প্রকারের কোন প্রকার নাই, এর দুনিয়াতে কোনো ভাবনা চিন্তাও নাই। 1 নম্বরে মাল নাই, 2 নম্বরে বিবি নাই, 3 নম্বরে ছেলে মেয়ে নাই, 4 নম্বরে ভাই বোনদের কিছু নাই। এর দুনিয়াতে কোনো ভাবনা চিন্তা আছে? কোনো ভাবনা চিন্তা নেই। যেমন একটা উদাহরণ, রাস্তার মধ্যে অনেক পাগল থাকে না? রাস্তার মধ্যে কত ধরনের পাগল থাকে। এই পাগল গেলে এই পাগলের কি নাই? পাগলে বাবা থাকেও নাই, মা থাকেও নাই, ছেলে থাকেও নাই, এত পাগল। এর কোন ভাবনা চিন্তা আছে? যেখানে রাত সেখানে কাজ। আহা 5 হারকে চাহার না দাঁড়, দমহাম না দাঁড়। যার মধ্যে 4 প্রকারের কোনো প্রকার নাই, এর কোনো ভাবনা চিন্তাও নাই। এই জন্য ভাইয়েরা আমরা বলতেছিলাম ইস্তেগফারের আমল যদি করেন 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তোকে আমি সন্তান দিব। ছেলে চাইলে ছেলে দিব, মেয়ে চাইলে মেয়ে দেব। শাহজালাল আমানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইতে হবে না, শাহপরানী আমানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইতে হবে না। আমাদের পাশে একটা মাজার আছে কিনা? নাই। আর একটু জোরে করে আছে কিনা? বহুত মাজার আমাদের আশেপাশে আছে, বলবো না, বললে বলবো হুজুর তো মাজারের বিরুদ্ধে বইলা গেছে। যিনি মাজারে শুয়ে আছে কথাও তো বলতে পারি না জুড়ে, যিনি মাজারে শুয়ে আছে উনি একটু টেনশনে আছে। উনি বড় ভালো মানুষ ছিল, উনি আপনাকে বলে যায় নাই আমি তোমাকে ছেলে দিতে পারবো, আমি তোমাকে মেয়ে দিতে পারবো, তুমি আমার কাছে আইবা, আইলে তুমি ছেলে পাইবা। উনি বলে যায় নাই, উনি বড় ভালো মানুষ ছিল, কিন্তু উনি ছেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, মেয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে? আর খুঁজে কার কাছে? চাওয়ার আগে একটা আমল করতে হবে। সে আমলটার নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা যারা করবে আল্লাহ তাকে ছেলে দিবে, আল্লাহ তাকে মেয়ে দিবে। ঠিক কা দেখো সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে বান্দারে 4টা পুরস্কার দিব দুনিয়াতে, আর 1টা পুরস্কার দিব আমি আল্লাহ তাআলা আখিরাতে। দুনিয়ার পুরস্কার প্রত্যেকটা মানুষ দুনিয়াতে টাকা চায়, তোর টেনশন শেষ, তোরে আমি টাকা দিব। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সন্তান আদি চায়, আমি আল্লাহ তোকে সন্তান দিব, তোর টেনশন শেষ। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় মাফের জন্য, আল্লাহ যেন মাফ করে দেয়, আমি তোরে ঘোষণা করলাম মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এ বান্দা, আর 5 নাম্বার পুরস্কারটা দুনিয়াতে দিব না রে, এই 5 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তোর জন্য আখিরাতে রাইখা দিছি।
সেই আখিরাতের পুরস্কারটা কি? আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি। আমাদের মেম্বার সাহেব একটা বিল্ডিং করছে, বিল্ডিংটা কি দিয়ে বানাইছে? বিল্ডিংটা বানাইতে গায়ে ইট লাগছে, সিমেন্ট লাগছে, বালু লাগছে, জোরে কণ্ঠে কিনা ইট লাগছে, সিমেন্ট লাগছে, বালু লাগছে, রড লাগছে, মিস্ত্রি লাগছে। আল্লাহ বলে তোর জন্য আমি এমন জান্নাত বানিয়ে রেখেছি রে, যেই জান্নাতের মধ্যে কোনো ইট নাই, যেই জান্নাতের মধ্যে কোনো সিমেন্ট নাই, যেই জান্নাতের মধ্যে কোনো বালু নাই, যেই জান্নাতের মধ্যে কোনো রড নাই। জান্নাত বানাইছি রূপা দিয়া, জান্নাত বানাইছি স্বর্ণ দিয়া, জান্নাত বানাইছি হীরা দ্বারা, জান্নাত বানাইছি মুক্তা দিয়া, জান্নাত বানাইছি আমি আল্লাহ মেশকে আম্বর দিয়া। তুই কি সেই জান্নাতে যেতে চাস? যদি জান্নাতে যেতে চাস, সামনে আইতেছে একটা মৌসুম, রমজান মাস। এই মাসে আমলটা ছাড়িস না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা ছাড়বে না। আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম, তোর জন্য আমি সুন্দর একটা জান্নাত বানায় রাখছি। কেমন জান্নাত বানাইছি জানোস? এটা শুধু জান্নাতের বিবরণ দিলাম, জান্নাতের তলদেশ দেখিয়ে রাখছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই বান্দা এমন জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ তোর জন্য নহর প্রবাহিত করে রেখেছি। কিসের নহর? আল্লাহ বলে জানোস তোর জন্য কি নহর রাখছি? আমি আল্লাহ তোর জন্য খাঁটি দুধের নহর রাখছি। গতকালকে অ্যাক্সিডেন্ট করছি, আমার ভাই মুকাররম, ও খাঁটি গায়ের দুধ দোয়ায় আমার জন্য 4 লিটার দুধ নিয়ে গেছে। কত মানুষ রাস্তার মধ্যে, এই একটা বাজার আছে না আনামুদ্দার, একটা বাজার হলেন আনামুদ্দার, এখানে কত কিছু ওঠে, দুধ উঠে না, দুধ উঠে, মাছ উঠে। আচ্ছা, এটার নাম আনামুদ্দার কেন? মানুষকে আনামুদ্দে আমি এটা ব্যাখ্যা বুঝলাম। এমনি নাম রাখছে না আনামুদ্দার, মানে এখানে যারা যাবে কেউ মুখ দিয়ে যাবে, ঠিক আছে না? সব মুখ না এখানে যাবো, আর এখানে গিয়ে দুধ দিয়ে কিনে নিয়ে আসবে। দুধ যখন কিনতে যাবো তখন গিয়ে দেখবো দুধ নিয়ে আসছে, কি দুধ দেখবো? খাঁটি দুধ। কেমন খাঁটি? ওই 1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি, 1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি, খুব খাঁটি দুধ, তাই না? এখন তো দেখা যায় রাস্তাঘাটে কিছু মধু পাওয়া যায়, কিছু মধু পাওয়া যায় না? কি মধু কয়? মোটি কি? আমার মধু খাঁটি মধু, মাত্র শাকটা বাইরে নিয়ে আসছে, এই যদি অসব কিছু দেখা যায় না। ও কেজি কত? 150 টাকা। 150 টাকা খাঁটি মধু নাকি 150 টাকা। আজকে আমার জন্য আলাউদ্দিন আশরাফি বাজিতপুরে একটা দোকান আছে, উনি বলছে আপনার জন্য আমি খাঁটি মধু নিয়ে আসছি 1 কেজি। আমি অসুস্থ শুনছে, কেউ দুধ নিয়ে আইতেছে, কেউ মধু নিয়ে আইতেছে, বাসাতে আসতেছে সবাই অসুস্থ। তখন আমার এই কথাগুলো মনে পড়ছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আমার জন্য আপনার জন্য যদি আমরা জান্নাতে যেতে পারি আমল কইরা, এই কবরটা জান্নাত হবে। এই জান্নাত, এই কবর থেকে আপনি জান্নাতের নিদর্শনগুলো দেখবেন। জান্নাত থেকে আপনি জান্নাতটাকে প্রশস্ত করে দেওয়া হবে, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কবর থেকে আপনি জান্নাতটা দেখবেন, জান্নাতের মধ্যে দেখতে পারবেন জান্নাতের তলদেশ দেয়া খাঁটি মধু, খাঁটি দুধ। সুবহানাল্লাহ। বেজাল কোনো মধু পাইতেন না, বেজাল কোনো দুধ পাইবেন না। আল্লাহ আমাদের জন্য খাঁটি মধু, খাঁটি দুধ রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি শরাব আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা কি সেই খাঁটি মধু পান করতে চাই কি চাই না? খাঁটি দুধ পান করতে চাই কি চাই না? খাঁটি শরাব পান করতে চাই কি চাই না? তাহলে আমল শুধু একটা, কয়টা? আর তো জোরে কোন কয়টা? একটা। বেশি আমল লাগে না। এখন থেকে নিয়ে খুশি, রাত যখন 12টার পরে বয়ান করবো কম, কিন্তু আমল দেব একটা, পুরস্কার দেব বেশি। সুবহানাল্লাহ। আর এইভাবে বয়ান করলে মানুষকে যদি এইভাবে বোঝানো যায়, যারা জীবনে কোনোদিন স্কুলে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় তো লেখাপড়া করে নাই, সহজভাবে এদেরকে বোঝাবে আজকে তোমার আমল একটা। আজকে তুমি জান্নাতের বাগানে এসেছো, কোরআনের তাফসীরে এসেছো, আজকে তোমার আমল একটা, তুমি 5টা পুরস্কার পাইছো। সুবহানাল্লাহ। বলেন তো আমলটার নাম কি? একটু জোরে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। যদি কেউ পুরো ইস্তেগফারটা পারি না, তো এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার রব, হে আমার প্রভু। রব্বি মানে হে আমার প্রভু। দেখবেন অনেক মানুষ তার ছেলের নাম রাব্বি, কোন বাচ্চার নাম রাব্বি রাখা ঠিক না। রাব্বি মানে হে কে আমার প্রভু, এজন্য রাব্বি রাখা যাবে না। আছে না সমাজে ছেলের নাম রাখে রাব্বি, তার মানে কি? হে আমার প্রভু। রাব্বি শব্দের অর্থ কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার রব, আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
আপনি এত লম্বা ইস্তেগফার পারেন না? আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, এতটুকু পড়বেন। এখন ঘুমাইতে যাবেন, প্রতিদিন যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় রাত 7টা বাজে ঘুমান, 8টা বাজে ঘুমান, 9টা বাজে ঘুমান, 10টা বাজে ঘুমান, 1টা বাজে, 2টা বাজে, যখনই আপনি ঘুমাইতে যাবেন তখন এই উচ্চারণ করতে করতে ঘুমাইবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই আমলটা যদি আপনি করেন, আল্লাহ বলেন তুই যে রাত্রে বেলা ঘুমাইলে, ওই রাত্রে যদি তুই মারা যাস, আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত বানায়া রাখছি। আর কি যে রেকর্ড, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ তার মনের আশা পূরণ কইরা দিবে। সুবহানাল্লাহ। এখন যদি আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আপনার মনের আশা কি? হুজুর কিন্তু বলতো না এখন আর জানি একটা বিয়ে করতাম স্যার, বলবো হুজুর কবে আমি একটা বিয়ে করতাম স্যার, মেম্বার সাহেব বলবো আমি একটা বিয়ে করতাম স্যার, ছেলে আল্লাহ কিছু উপযুক্ত দিন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ আর বলবে না জানি একটা মুরব্বী মানুষগুলো বলবে না আর একটা বিয়ে করতে চাই। মুরব্বীরা কি বলবে জানেন, যে নুরি সাহেব আপনি আসছেন, শেষ মুহূর্তে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ। আর যুবকরা কি বলবে, যারা বিয়ে শাদী করে নাই, এই যুবকরা বলবে হুজুর নুরি সাহেব হুজুর বিয়ে করছি না হুজুর, তাহলে একটু দোয়া করে আমার মনের আশাটা বলো। কি রে বাবা তোর মনের আশা কি? কোন যুবক আমার মনের আশা হইলে আমি আমেরিকা যাইতে, আরেকটা আমার আশা সৌদি আরব যাইতে, আরেকটা আমার আশা মালয়েশিয়া যাইতে। আমাদের দেশের মানুষ বেশিরভাগ সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া এই কান্ট্রিগুলো বেশি দেখে, তাই না? আমরা সিঙ্গাপুর তো এখানে বাংলাদেশের আল্লাহ টাকার অভাব নেই। সিঙ্গাপুর তো বেশি দূরে না, মালয়েশিয়া থেকে নদী ভালো সিঙ্গাপুর। আমি গেছি তো, দুবাই থেকে দেখা দাও মা, দুবাই থেকে ওমান দেখা দাও, মানুষ এতে সিঙ্গাপুর দেখা না। মাজুরা করছে কি না, আল্লাহ বলেছে এই কয়েক বছরে অনেক কিছু করছে, আল্লাহ দেখাইছে। ওর মনের একটা শখ, এই কমবক্ত ফেরাউনের লাশটা দেখতাম। মিশরের মধ্যে যাবো, মিশরের জাদুঘরে যাবো নিয়ত করছি, দেখছেন আপনি? আল্লাহু আকবার, বাস্তবে দেখছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জালেমদের দেখার দরকার। এর আল্লাহ এখন সুটকি বানায় রাখছে। আমি আজকে এদিকে যাইতাম না, কারণ আমার বয়ান বেশিরভাগ গরম হয়। আজকে নিয়ত করছি যতই গরম ভিতরে আইসা বললো গরম হইতাম না, খালি ঠান্ডা বাস করলো। তো শেষ রাত্রে এখন ঠান্ডা ধরা হয় না, এখন নিজে অসুস্থ, ঠিক আছে না? এই কমবক্ত ফেরাউন দেখার বড় শখ, খুব জুলুম অত্যাচার করছে দুনিয়া, জোরে এখন ঠিক কিনা? এমন কিছু কমবক্ত জালেম আছে না দুনিয়াতে এখনো? আর কিছু আছে কিনা? নাই আছে। আমরা এদিকে যাইতাম না। একটা হলো মোদি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মোদি আছে না, বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে। বুঝলে এখন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে না, কমবক্ত মন্দির বানাইছে। হ্যাঁ, এই দিকে আজকে যাইতাম স্যার, ওই ফুলান আগে তুমি গরম হয়ে যাবে, একটু চিন্তা করছো? হ্যাঁ গরম হয়ে যাবে। আমি বাবা গরম হলে আসলে আল্লাহ হায়াত আল্লাহ রাখছে কিনা, হায়াতের মালিক কে? হায়াতের কে? আল্লাহ। কোশ্চেনটা বইয়ের করছে মাত্র 15 মিনিট। এখানে নিয়ত করছিলাম আজকে মেম্বার সাহেব যদি জায়গা 10-15 মিনিট কথা কয়ে দোয়াটা করে যাবেন। বোন হয়ে গেছে আধা ঘন্টা, আরো আধা ঘন্টা পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হায়াত দিলে না করতেন। আল্লাহ ঠিক কিনা? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ, আর কত জন করে ইনশাআল্লাহ। এই মানুষগুলো আসতেছে, আর কি বিরিয়ানি খাইতেছে না ওয়াজ শুনতেছে? আচ্ছা যেভাবে আসেন আসেন, বিরিয়ানি খান আর ওয়াজ শুনে বিরিয়ানি আসেন। আল্লাহ সবাইকে কবুল করো, জান্নাতের বাগানে ঢুকাই দেন। যেরকম আমিন, আর কিছু যেরকম আমিন। আমরা আজকে দোয়া করবো সকলে একসাথে, আল্লাহ যেন এই কবর ও জান্নাতের সকলকে মাফ করে দেন, আমিন। আর আমরা যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, যেরকম ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, একটা আমল, আমলটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই আমলটা যদি কেউ করে, রাসূল কি বলছেন? আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মনের আশা তুমি আমেরিকায় যাবে, তোমার মনের আশা তুমি ইতালিতে যাবে, তোমার মনের আশা তুমি সৌদি আরব যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিব। মনের আশা যে আল্লাহ পূরণ করে দেয়, একটা এক্সাম্পল দিই। মাযহাব কয়টা? 4টা। মাযহাব কয়টা? 4 মাযহাব। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা গেল? 4 মাযহাব। কোন মাযহাবকে আপনি ছোট করে দেখতে পারবেন না। কোন মাযহাবকে আপনি ছোট করে, হানাফি মাযহাবকে ছোট করে দেখা যাবে না, শাফি মাযহাবকে ছোট করে দেখা যাবে না, মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছোট করে দেখা যাবে না, আহমদ ইবনে হাম্বলকে ছোট করে দেখা যাবে। এক একজন বিশাল বড় বড় ইমাম ছিলেন, জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ ইমাম, তার জমানায় সবচেয়ে বড়। উনি আসছে যখন আপনাদের শালওয়া আসছে। এই জায়গার নাম কি? শালওয়া না? হ্যাঁ, আপনাদের শালওয়া আসছে। শালওয়া আসে, শালওয়া মসজিদে ঢুকছে।
যারে যে চিনে না তার কোনো দাম আছে? মেম্বারশিপ গেল এখন কোথায়? কারণ বাজার তুলেছে, মেম্বারশিপে কেউ চিনে না, তার দাম আছে? কিন্তু মেম্বারশিপের চেয়ারে বসলে মেম্বারশিপের দাম আছে কিনা? চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের চেয়ারে বসলে তার দাম আছে কিনা? আমি নুরি সাহেব আমার এই চেয়ারে বসলে আমার দাম আছে কিনা? এখন আমি মনে যাই গেলাম, কেউ আমার চিনে না। আলাউদ্দিনের কথা ওই জন্য লাগাইতেছে, ইলানের সব বক্তারে চিনে। মজুর এখন ঠিক কিনা? আমার মনে হয় এই সারোয়াতে কুরিয়ার সুরে ওয়াজ করে এমন কোন বক্তারে দাঁড়িয়েছিলেন না। সব বক্তার ওয়াজ রেকর্ড করে না, কইরা কইরা ছেড়ে দেয়। সব বক্তারা ওনারা চিনে, চিনে কি চিনে না? আর একটু জোরে এখন চিনে কি চিনে না? এটা একটা দিনের খেদমত, এটা বিশাল একটা দিনের খেদমত। আল্লাহ হতে পারে এই উসিলে ওনাকে মাফ করে দিতে পারে। কারণ কোন বক্তারা বেড়ে আছে, হতে পারে এমন একজন বক্তার কথা শুনছে, শোনার পর একটা মানুষ হেদায়েত হয়ে যেতে পারে। ঠিক আছে না? আমার বাইরে যেটা বলতেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল আসছে, ওনাকে কেউ চিনে না, ওনারা চিনে না। উনি আসছে, আসে পরে মসজিদের দিকে জায়গা, কিছু মসজিদ ইমাম সাহেব আছে না, তোরা আমার মসজিদের জায়গা নাই, কোনটি নিষেধ আছে কিনা? নাই, নিষেধ জায়গা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, এখন তারে মসজিদে ঢুকছে, জায়গা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইমাম সাহেব আমি দূর থেকে আসছি মুসাফির, আমার একটু জায়গা দেন। জায়গা দিল না, যান মসজিদে জায়গা দেন। বারান্দায় ছেলে গেল, বারান্দা থেকে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা এত বড়, উনি চিন্তা করছে আমি কোথায় যাবো। উনি বললো, বাবা আমি কি রাত্রে বেলা এমন একটা জায়গা পাবো যে জায়গা আমি একটু রাত্রে যাপন করতে পারি। তো কিছু লোক বললো, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা ঘাট আছে, খেয়া ঘাট, ওখানে গিয়ে দেখেন একটা ফুটের সারা রাত খোলা থাকে। সুবহানাল্লাহ, ওখানে যান, ওখানে গেলে পরে আপনার একটা ব্যবস্থা হতে পারে। উনি ওখানে চলে গেলেন, গিয়া দেখে একটা হোটেল খোলা, হোটেলের মধ্যে এক যুবক রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ, কি বানাইতেছে? এক যুবক রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক ও বাবাজি, আমি মুসাফির, আমাকে কি রাত্রে থাকার জন্য একটু জায়গা দেওয়া যাবে? যুবক ডাক দিয়ে বলে, বাবাজি আপনাকে চিনি না গো, তবে এই হোটেলের ভিতরে আমার জন্য একটা কামরা আছে, ওই কামরাটার মধ্যে আপনি একটু রাত্রেবেলা রেস্ট নিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার হাতে যে সামান ছিল, সামানগুলো কামরার ভিতরে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল আবার যুবকের কাছে আসেন, রুটিওয়ালার কাছে আছে, যিনি রুটি বানাচ্ছেন, তার কাছে এসে বসছে। যখনই তার কাছে এসে বসলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন যুবক রুটি বানাইতেছে ঠিক, কিন্তু তার দুইটা ঠোঁট নড়তেছে। সুবহানাল্লাহ, দুইটা ঠোঁট কি করতেছে? নড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এ যুবক, রাত্রের বেলা তুমি রুটি বানাও তো তোমার ঠোঁট নড়ে কেন? তুমি কি বলো? যুবক ডাক দিয়ে বলে, বাবাজি আপনাকে চিনি না গো, আমি শুনেছি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজির হাদিস, নবীজি বলছেন যদি কেউ ইস্তেগফার আমল করে আল্লাহ নাকি তার মনের আশা পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমি শুনেছি, হাদিস শুনেছি, সেই দিন থেকে এই আমলটা আমি কোনোদিন ছাড়ি নাই। সুবহানাল্লাহ। তাহলে কি তোমার সব মনের আশা পূরণ হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, আমার সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কয়টা আশা পূরণ হয় নাই? শুধুমাত্র একটা আশা পূরণ হয় নাই। তোমার কোন আশাটা পূরণ হয় নাই? যুবক এবার ডাক দিয়া বলেন, ও বাবাজি, আমার মনের মধ্যে বড় শখ ছিল, এই জমানার সবচেয়ে বড় ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনের মধ্যে বড় শখ, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম। যেটা কন্যা সুবহানাল্লাহ, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম। এবার আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, মালিক রে, এখন বুঝতে পেরেছি তুমি কেন আমাকে এখানে পাঠাইছো। এই যুবক ইস্তেগফারের আমল শুরু করে দিয়েছে, তার মনের সব আশা তুমি পূরণ করেছো, একটা মাত্র আশা বাকি, আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি নাই, এই জন্য যুবককে দেখানোর জন্য তুমি আমাকে এখানে পাঠাইয়া দিছো। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, তোমাদের সকলকে একটা সবক দিয়ে যায় আল্লাহর নবীর বাণী। আল্লাহর কোরআন বলছে সূরাতুন নূহের 10, 11, 12, যদি কেউ আমলটা করে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন, আর নবীজি বলেন আল্লাহ তার মনের আশা পূরণ কইরা দিবে। এখন আমাদের কার মনের মধ্যে কি আশা আছে আমি তো জানি না। আমার মনের মধ্যে একটা আশা ছিল, আল্লাহ
তুমি আমাকে বারবার তোমার মদিনায় মক্কা মদিনায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা মক্কা যাবেন সর্বপ্রথম মক্কার দিকে যখন তাকাবেন, সর্বপ্রথম নজরটা যখন মক্কার দিকে পড়বে, কাবা ঘরের দিকে পড়বে, সঙ্গে সঙ্গে আপনি যে নিয়তটা করবেন সেই নিয়তটা আল্লাহ আপনাকে কবুল করে নেবে। কাবা ঘরের দিকে আপনি যাওয়ার পর যখন নজর দিবেন, আপনি দিল থেকে তখন কি বলবেন যে আল্লাহ তোমার ঘরে তুমি নিয়ে এসেছো, আমাকে তুমি বারবার তোমার ঘরে নিয়ে এসো। যেরকম না সুবহানাল্লাহ। কারণ এটা এমন ঘর, যে ঘরের দিকে তাকাইলে, যে ঘরের মধ্যে গিয়া জিয়ারত করলে, যে ঘরের পাথরের মধ্যে চুমা দিলে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ করে দেয়। আর একটু যেরকম না সুবহানাল্লাহ। এটা সবার উপরে ওয়াজিব না, বাইতুল্লাহ জিয়ারত করা সবার উপরে ওয়াজিব না, যাকাত দেওয়া সবার উপরে ওয়াজিব না, কিন্তু নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা সকলের উপরে ফরজ। কি ফরজ না? গরিব মানুষ নামাজ পড়তে হবে, গরিব মানুষ রমজানে রোজা রাখতে হবে, কিন্তু বড় লোক যারা পয়সাওয়ালা যারা, তারা যাকাতও দিতে হবে, বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। এই জন্য সবক দিলাম আজকে কয়টা? কয়টা দিছি বলেন তো? একটা। সবকটার নাম কি বলে? এক বাক্যে সবাই বলে একসাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন আইয়াছিলাম আধা ঘন্টা, 1 ঘন্টা, 1:40 বাজে গেছে না। চিন্তা করছে, ভাবছিলাম মনে উঠছি, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا الله رب العالمين তাকায় দেখো রাত প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে রে মালিক। এতক্ষণ যাবত উলামায়ে ইকরাম এই মাঠের মধ্যে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছেন। আল্লাহ এই নসিহতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো এই নসিহতগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে ভুলগুলো ক্ষমা করে দিই আল্লাহ। এই জান্নাতের বাগানের নসিহত সকলের নসিহতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমি গুনাহগার, কিন্তু অনেক তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে আল্লাহ গো আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহটা মাফ করে দাও আল্লাহ। এই যুব সমাজ বড় কষ্ট করে, যুবকরা মেম্বার সাহেবের নেতৃত্বে বড় কষ্ট করে জান্নাতের বাগানটা বসাইছে রে মালিক। আল্লাহ কোন যুবক কোন দিন চলে যায় জানি না। আল্লাহ ওই যুবকদের কুরবানি, যুবকদের এই শ্রম, যুবকদের এই কষ্ট, যুবকদের অর্থ আল্লাহ সকলের অর্থ শ্রম কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক তুমি তাকায় দেখো, বৃষ্টির মধ্যে মানুষ বসতে পারে না, এরপর ঠান্ডার মধ্যে বসে আছে। আল্লাহ এই বসে থাকার উসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের অনেকে রাত বাড়াই, অনেকে রাম্মা নাই, দাদা দাদি, নানা নানি, বাবার বংশধর, মার বংশধর যাদেরকে হারাই না এই কবরে শায়িত আছে আল্লাহ, সকলের কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আমার মাকে হারাইলাম 2 বছর হয়ে গেল। আমার মার মতো যাদের মা দুনিয়াতে নাই রে আল্লাহ, সকলের মার কবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। যাদের আব্বা নাই, এত কষ্ট করে বাবা মানুষ বানাইছে আল্লাহ, বাবার কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, তাদেরকে নেক খায়ের দান করে দাও আল্লাহ। আমার ডাইনে বামের সামনে পিছনে এলাকায় যত
মুমিন বান্দা বান্দির কবর পড়ে আছে, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তুমি ওদের কাজপানি গজব থেকে হেফাজত করো, জমিনি গজব থেকে হেফাজত করো। যত বালা মুসিবত আছে সব জনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের আকাবিরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আকাবিরা যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে নেক খায়ের দান করো। আল্লাহ খাস করে আল্লাহ তুমি জয়নাল সাহেবের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ ওনার মুহিব্বিন মুরিদান যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে নেক খায়ের দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মেম্বার সাহেব আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, এত মহব্বত করে আল্লাহ লোকটা সমাজের খেদমত করে মুখের মধ্যে তুমি দাঁড়িয়ে উঠাইছো, টুপি উঠাইছো, পাঞ্জাবি উঠাইছো। আল্লাহ গো আমাদের এই মেম্বার সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি মাফ করে দাও। মেম্বার সাহেবের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আত্মীয়স্বজন যারা আছে তাদের সকলকে তুমি নেক খায়ের দান করে দাও। আল্লাহ এই এলাকা থেকে যারা প্রবাসী, আল্লাহ যারা বিদেশে থাকে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এদেরকে তুমি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমার ভাইয়ের কথা মনে পড়ে, আসাদ ভাইয়ের কথা মনে পড়ে গেল। আল্লাহ উনিও বড় সহযোগিতা করেছেন, উনিও আল্লাহ ওনার নেক মাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমার মা বোনের হাতগুলো তুমি কবুল করে নাও। আমি জানি না কোন মার কোন বোন, আল্লাহ গো কার জানি ছেলে নাই, কার জানি মেয়ে নাই। আল্লাহ যাদের ছেলে নাই তাদেরকে ছেলে দাও, যাদের মেয়ে নাই তাদেরকে মেয়ে দাও। আল্লাহ সামনে রমজান মাস, পবিত্র মাস, এই মাসের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি, সেই জীবিকা আমাদেরকে দান করে দিও। আল্লাহ আল্লাহ আসতেছে কালকে দিনের পরে শবে বরাত। আল্লাহ এই শবে বরাতে যে মর্যাদা আছে, সম্মান আছে, যে বরকত আছে, বরকতগুলো যেন আল্লাহ আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক ওদেরকে দান করে দিও। আল্লাহ গো এই কবরে যারা শায়িত আছে তারা আমাদের দিকে তাকায় আছে। আল্লাহ এরা আমাদের দিকে তাকায় আছে। ও আমার আত্মীয় স্বজন তোমরা আমাদের জন্য দোয়া করো। তোমাদের চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেলে আল্লাহ আমাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দিবে। আল্লাহ এই কবরে যারা আছে আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ আমি জানি না কোন যুবক জানি কোন উদ্দেশ্যে হাত তুলেছে, সকল যুবকদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকল মুরব্বীদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কার কি মাকসাদ আছে আমি জানি না, সকলের মাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দরখাস্তগুলো তুমি খালি হাতে আমাদেরকে ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ তোমার ঘর মন চায় বারবার জিয়ারত করার। আল্লাহ গো তোমার ঘর আমাদেরকে তুমি বারবার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার ঘর বারবার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছি। আল্লাহ আল্লাহ আমার শরীরে যত অসুখ আছে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ ডাক্তার না। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি তো বাঁচায় রাখছো, নতুন আজকে কবরে থাকতাম। আল্লাহ আমার মতো যারা অসুস্থতায় আছে সকলকে তুমি শিফায়ে কামেলা যারা দান করে দাও। আল্লাহ আমার ভাই সিদ্দিক মেম্বার সাহেব তার ছেলেটা বিদেশে থাকে। আল্লাহ গো ছেলেটার কথা আমাকে বারবার বলে, আল্লাহ ছেলেটাকে তুমি সব ধরনের বানানো চলতে হেফাজত করো। আল্লাহ ছেলেটা কামাই রোজগার বরকত দিয়ে দাও। আল্লাহ এই মেম্বারশিপকে তুমি বারবার নির্বাচিত করে দাও। আল্লাহ এই সমাজের বারবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে জান্নাতের বাগানের মাধ্যমে, দাড়ির মাধ্যমে, টুপির মাধ্যমে, পাঞ্জাবির মাধ্যমে, নামাজের মাধ্যমে এলাকার মানুষের মনগুলো জয় করে নিয়েছে। আল্লাহ তুমি যেদিন থাকবে না ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ আমরা যেদিন চলে যাব সকলকে তুমি ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ আমরা যেদিন চলে যাবো আমাদেরকে তুমি রমজান মাস শুক্রবারে মৃত্যু দিও। আল্লাহ যারা তোমার কালিমা পরে পরে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যত উলামায়ে কেরাম রাস্তাঘাটে বয়ান করছে, বাড়িতে যাচ্ছে চলাফেরা করে, সকলকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, চোর ডাকাত সন্ত্রাস থেকে হেফাজত করো। আল্লাহ আমার এই যুবক ভাইদের আশাগুলো তুমি কবুল করে নাও। এই যুবকরা আল্লাহ যে কষ্ট করে জান্নাতের বাগানটা বসাইলো, আল্লাহ তুমি যুবকদের আশাটা কবুল করে নাও। আমি জানি না কোন যুবক জানি কোন উদ্দেশ্যে জান্নাতের বাগানটা বসাইছে। আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি যুবকদের সকলের আশা পূরণ করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নামাজি বানায় দাও, প্রত্যেকটা যুবককে তুমি দাড়ি উঠায় দাও, প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে টুপি উঠায় দাও, প্রত্যেকটা যুবকের গায়ের মধ্যে পাঞ্জাবি উঠায় দাও। ইয়া আল্লাহ আমার আলাউদ্দিন ভাই, আল্লাহ
উনি নিবেদিত প্রাণ ওলামায়ে কেরামদের জন্য। আল্লাহ ওনার কুরবানিকে তুমি কবুল করো, আল্লাহ তুমি নেক খায়ের দান করো, আল্লাহ সকলের মনে আশাগুলো তুমি কবুল করে নাও, মা বোনদের আশাগুলো তুমি কবুল করে নাও। মওতের দিনে মুদের জবানে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।